হরি নামের এক ব্যক্তির পরিবারে, যেখানে তার স্ত্রী আর একটা ছেলে আছে। সুখে শান্তিতে তাদের জীবন চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন স্ত্রীর অদ্ভুত আচরণ করতে শুরু করলে তাদের জীবনে নেমে আসে অনেক বড় ঝড়। ঘরে কোনো আয়নায় দেখতে পারে না তার স্ত্রী। তখন তারা পূজার জন্য তার স্ত্রীর বাড়িতে গেলে জানতে পারে পুরো গ্রামে নাকি কোথাও কোনো আয়না নেই। সেই গ্রামে যাওয়ার পর থেকে শুরু হয় একে একে অদ্ভুত ঘটনা। হরি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় তাদের উপরে আচমকা ভয়ানক হামলা হতে শুরু করে। এখানে হরি কি তার পরিবারকে আবার বাঁচিয়ে ফিরে আনতে পারবে? আর কেনই বা তাদের উপর এভাবে হামলা করা হচ্ছে? আর কেনই বা সেই গ্রামে কোনো আয়না নেই? বন্ধুরা, বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া মালায়ালাম হরর মিস্ট্রি থ্রিলার মুভি মিরালের কথা, যেটার শেষে রয়েছে মারাত্মক লেভেলের একটা টুইস্ট। তো চলুন দেরি না করে শুরু করি আজকের গল্পটি। প্রথমেই আমরা হরি নামের এক ব্যক্তির পরিবারকে দেখতে পাই। হরির পরিবার বলতে রয়েছে হরির স্ত্রী রমা আর একমাত্র ছেলে সাই। তারা গভীর রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখন একটা গুরুত্বপূর্ণ কল আসলে নেটওয়ার্ক যেন কোনো সমস্যা না করে সেজন্য হরি গাড়ি থামিয়ে বাইরে গিয়ে কথা বলে। কিন্তু এমন সময় এক মুখোশধারী ব্যক্তি হরির উপর আক্রমণ করে বসে। এরপর ওই মুখোশধারী ব্যক্তিটি গাড়িতে বসে থাকা রমা এবং তার ছেলের উপরও হামলা করতে আসে। কিন্তু ঠিক তখনই রমার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এর সবকিছুই ছিল রমার দুঃস্বপ্ন। রমা স্বপ্নটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে আয়নার মধ্যেও কিছু একটার কালো ছায়া দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন হরি এসে রমাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রমার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। রমার এমন অবস্থা দেখে হরি প্রথমে বাড়ির সব আয়না সরিয়ে ফেলে। রমার পরিস্থিতি দিন দিন এতই খারাপ হয়ে যাচ্ছে যে ডাক্তারের পরামর্শ খুব একটা কাজ করছে না। তাদের অবস্থা দেখে বোঝা যায় রমার সঙ্গে অনেক খারাপ কিছু একটা ঘটেছে, যার কারণে রমা এতটা ট্রমাটাইজড হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি হরি অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়েছে, কিন্তু যাওয়ার পথে তার গাড়ি ছোট্ট একটা খেলনা গাড়িকে চাপা দিয়ে যায়, যেটা দেখতে একেবারে হরির গাড়ির মতো ছিল। হরি রমার এইসব বিষয়ে তার পরিবার কাছ থেকেও লুকিয়েছে। এরপর হরি তার কাজের জন্য কনস্ট্রাকশন সাইটে পৌঁছায়। সেখানে একটি বড় কংক্রিটের স্ল্যাব হরির উপর পড়তে থাকে। ঠিক সময় মতো হরি লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়, না হলে তার মৃত্যু নিশ্চিত ছিল। এই দুর্ঘটনায় হরির গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ঘটনাটি একদম ঠিক সেরকমই ছিল যেমনটা হরির গাড়ি দিয়ে সেই ছোট খেলনা কারটি চাপা পড়েছিল। এমন সময় হরির বন্ধু আনন্দ এসে তাকে সামলিয়ে নেয় এবং নিজের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ঢোকার সময় হরির কাছে কেউ একজন কল দেয় এবং তাকে কিছু একটা পাঠায়, কিন্তু তার সাথে কি কথা বলে সেটা আমাদেরকে জানানো হয় না। এই দৃশ্যটি মনে রাখবেন, এই দৃশ্যটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অন্যদিকে রমার মা হরি এবং রমার কুণ্ডলী একজন পণ্ডিতের কাছে দেখালে পণ্ডিত বলে রমা এবং হরির একসঙ্গে থাকা ভালো হবে না, কারণ তাদের উপর বিপদ ঘটছে। এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে কুলদেবতার পূজা করতে হবে। রমার মা এই বিষয়টি হরিকে জানায় এবং হরি রাজি হয়ে যায় রমাকে নিয়ে গ্রামে গিয়ে কুলদেবতার পূজা করার জন্য। সেদিন রাতে হরি তার অফিসের বন্ধু আনন্দকে বলে যে সে এবং রমা আগামীকাল রমার গ্রামের বাড়ি যাচ্ছে এবং কুলদেবতার পূজাও করবে। তাই আনন্দ আর তার স্ত্রীকেও পূজায় যোগ দিতে বলে। আনন্দ বলে সে এখানকার কাজ শেষ করে অবশ্যই পূজায় থাকবে। পরদিন রমা এবং হরি গ্রামে চলে যায় এবং এখানে আমরা রমার পরিবার সম্পর্কে জানতে পারি। রমার বাবা গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার প্রতি গ্রামের মানুষের অনেক শ্রদ্ধা আছে এবং তিনি গ্রামের নির্বাচনেও দাঁড়ানোর পরিকল্পনা করছে। আসলে একসময় তিনি পুলিশের চাকরি করতেন এবং তার সাথে উচ্চ পর্যায়ের মানুষের অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে হরি এবং রমার বাবা একে অপরের সাথে কথা বলে না, কারণ রমা লাভ ম্যারেজ করেছিল, যা রমার বাবা আজও মেনে নিতে পারেনি। যদিও তিনি রমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তার সাথে সবসময় সময় কাটাতো এবং খেলা করতেন। সাইয়ের সঙ্গে খেলতে খেলতে রমার বাবা সাইকে তার মায়ের পুরনো জিনিসপত্র দেখাচ্ছিল। সেখানে সাই একটা মুখোশ খুঁজে পায়, যেটা দেখতে একদম ঠিক সেই মুখোশের মতোই ছিল যা রমার দুঃস্বপ্নে দেখা গিয়েছিল শুরুতে। রমার বাবা জানান যে ছোটবেলায় রমা এই মুখোশ পরেই মাইম শো করেছিল। এরপর সাই মুখোশটি নিয়ে বাইরে খেলতে যায়। সেখানে একটা কাকতাড়ুয়াকে নড়াচড়া করতে দেখলে সে অনেক ভয় পেয়ে যায়। রমা সেখানে এসে তার কাছ থেকে মুখোশটি ছিনিয়ে নেয়
এবং তার বাবার উপর গিয়ে অনেক রেগে যায় যে কেন সে সাইকে এই মুখোশটি দিয়েছিল। অন্যদিকে হরি এবং রমার বাবা অবশেষে একে অপরের সঙ্গে কথা বলে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের অতীতের সমস্ত মনোমালিন্য ভুলে নতুন করে জীবন শুরু করবে। আর এখান থেকে তাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যায়। এরপর হরি রমাকে তাদের গ্রামটা ঘুরে দেখাতে বলে, কারণ তাদের গ্রামটা বেশ সুন্দর ছিল। এরপর তারা বাইকে করে গ্রামে ঘুরতে বের হয়, যেখানে তারা কিছু গ্রামের মানুষের সঙ্গে কথা বলে। কিন্তু এই কথোপকথনগুলো ছিল খুবই অদ্ভুত এবং রহস্যময়। সবচেয়ে বেশি অদ্ভুত কথোপকথনটি ছিল পুলিশ কর্মকর্তার সাথে। রমা জানায় যে পুলিশ কর্মকর্তাটা আসলে তার কাজিন। এই পুলিশ কর্মকর্তা রমার প্রতি অনেক বেশি রেগেছিল এবং তার প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ রমা প্রেম করে বিয়ে করেছিল আর এই পুলিশ লোকটাই রমাকে বিয়ে করতে চেয়েছিল। সেই রাতে হরি আবার তার বন্ধু আনন্দকে ফোন করে জানায় যে গ্রামে পূজা আগামীকালই হবে, তাই সে যেন কাল সকাল সকালই সেখানে চলে আসে। আনন্দ কথা দেয় যে সে পুজোর সময় মতো পৌঁছে যাবে। পরদিন সকালে আনন্দ গ্রামে চলে আসে আর একটা অদ্ভুত ব্যাপার সম্পর্কে জানতে পারে যে গ্রামের এই বাড়িতে কোনো আয়না নেই। বাড়ির এক কর্মচারী গণেশ তার কাছে আনন্দ আয়না চাইলে তখন গণেশ খুব অদ্ভুতভাবে আচরণ করে আর বলতে থাকে যে এখানে আয়না কেউ দেখতে পারবে না, যদি কেউ আয়না দেখে তাহলে সে ফিরে আসবে। আনন্দ এমন অদ্ভুত ব্যবহার দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর সেদিন কুলদেবতার পূজা হয় এবং পূজার স্থলে আমরা অনেক আয়না দেখতে পাই, যেখানে রমার বাবা হরিকে তার সমস্ত সম্পদ দিয়ে ফেলে, কারণ রমা ছিল তার একমাত্র মেয়ে। যার কারণে পুলিশ কর্মকর্তা বিষয়টা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না এবং তাদের সাথে এটা নিয়ে ঝগড়াও বাঁধিয়ে দেয়। তবে রমার বাবা পরিস্থিতি সামলে নেয়। এরপর কুলদেবতার পূজা শেষ হলে ঠিক ওই রাতে হরিকে একটা কাজের শহরে যেতে হবে, কারণ সে অনেক বড় একটা কনস্ট্রাকশনের কাজ পেয়েছে। এটা জেনে হরি অনেক খুশি হয়ে যায়, কারণ পূজার পর সবকিছু ভালো হয়ে যেতে শুরু করছিল। তবে সমস্যা ছিল যে হরির এই রাতে শহরে ফিরে টাকা এবং চুক্তি চূড়ান্ত করতে হবে। রমার বাবা হরিকে এত রাতে যেতে নিষেধ করেন, কিন্তু হরি বাধ্য হয়ে পরিবার সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তা বন্ধ পায়, যার ফলে তাদের এক অজানা গ্রামের পথ নিতে হয়। সেই পথে আবার তারা একটা কাকতাড়ুয়াকে দেখতে পায়, যেটা তাদের দিকে ঘুরে তাকাচ্ছিল। এই অজানা পথে তাদের গাড়ি টায়ার পাংচার হয়ে যায়। এরপর হরি টায়ার পরিবর্তন করতে নামে। এই সময় এক দুধওয়ালা সেখানে সে হরিকে সতর্ক করে যে এই পথটি রাতে চলাচলের জন্য একেবারেই নিরাপদ নয়। কিন্তু হরি তার কথা উপেক্ষা করে টায়ার পরিবর্তন করতে থাকে। এরপর পানি পান করে বোতলটি গাড়ির উপরে রাখলে একটু পর ফিরে এসে দেখে সেখানে গাড়ির উপরে পানির বোতলটি আর নেই। এসব কিছু না ভেবেই হরি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলে দেখা যায় গাড়ি আর স্টার্ট হয় না। আমরা দেখতে পাই কেউ একজন পানির বোতলটি গাড়িটির সাইলেন্সারে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে গাড়িটি স্টার্ট হচ্ছিল না। এরপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। এরপর একটা কালো মাস্ক পরা ব্যক্তি এসে তাদের উপর আক্রমণ করে এবং এই ব্যক্তি দেখতে অনেকটা কাকতাড়ুয়ার মতোই ছিল। এরপর হঠাৎ তাদের গাড়ির উপর রক্ত ছিটকে পড়ে এবং সে কাকতাড়ুয়াটি গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেয়। তখন হরি লোকটিকে ধরার জন্য বাইরে বেরিয়ে আসলে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। হরি তার পেছনে দৌড়ে যায় এবং ফিরে এসে দেখে তার স্ত্রী এবং ছেলে গাড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। গাড়ির দরজা বন্ধ ছিল এবং কেউ গাড়ির উপর পেট্রোল ঢেলে দিয়েছে। এরপর দূর থেকে একটা আগুনের বল গাড়ির দিকে আসতে শুরু করলে কোনোভাবে এটাকে থামানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে আবার ওই মুখোশধারী ব্যক্তি আগুনের মশাল হাতে নিয়ে এসে হরির সাথে আবার মারামারি করতে শুরু করে। এই লড়াইয়ে হরি অজ্ঞান হয়ে পড়ে এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে তার গাড়ি সেখান থেকে চলে যাচ্ছে। হরি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। শেষমেশ তার গাড়ি একটি স্থানে পার্ক করা দেখতে পায়। গাড়ির সিটে কেউ ছিল না, কিন্তু ডিকিতে কিছু একটা ছিল। হরি তখন তৎক্ষণাৎ ডিকি খুললে সেখান থেকে গণেশ বেরিয়ে আসে। সে ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। গণেশকে অনুসরণ করে হরি এক জায়গায় পৌঁছায়, যেখানে গাছের ডালে শুধুমাত্র আয়না ঝুলছে। সেখানে হরি একটি অদ্ভুত পুরনো ছবি পায় এবং একটি পুরনো অ্যাম্বাসেডর গাড়ি দেখতে পায়, যা এখন নষ্ট পড়েছিল। আসলে 10-15 বছর আগে এই রাস্তা দিয়ে এক রাতে আয়নার ফ্যাক্টরির মালিকের পরিবার অ্যাম্বাসেডর গাড়িতে যাচ্ছিল, কিন্তু সেই পরিবার একটা দুর্ঘটনায় মারা যায়। লোকজন বলে মাস্ক পরা কেউ একজন এসে
সেই পুরো পরিবারকে হত্যা করেছিল। আসলে তখন সেখানে একটা দুধওয়ালা যাচ্ছিল এবং সেই মাস্ক পরা মানুষ সেই দুধওয়ালাকেও মেরে ফেলেছিল। আর হরি যে ছবি পেয়েছে সেটা সে আয়নার ব্যবসায়ী করা পরিবারের ছবি এবং এখানে থাকা অ্যাম্বাসেডর গাড়িটিও তাদের ছিল। এদিক ওদিক ছুটাছুটি করার সময় একটা জায়গায় এসে হরি তার ছেলের জামা কাপড় খুঁজে পায়। হরি দেখতে পায় পাশে একটি উডেন টাওয়ারের মধ্যে তার ছেলে আছে। সে উডেন টাওয়ারের উপর উঠে তার ছেলেকে নামাতে শুরু করে, কিন্তু এতক্ষণে সে মাস্ক পরা লোকটা টাওয়ারের চারপাশে আগুন ধরিয়ে দেয়। হরি কোনো রকম ওই আগুন থেকে বেরিয়ে আসে এবং সে দ্রুত ওই মাস্ক পরা লোকটার পেছনে দৌড়ে যায়। কিন্তু তখনই সে বাঙ্গা অ্যাম্বাসেডর গাড়ি থেকে আলো জ্বলে ওঠে এবং একটি গাছের কাছে হরি একটা ভয়ঙ্কর মহিলার আত্মা ঝুলে থাকতে দেখে। হরির মনে হয় সেই মহিলাই হয়তো রমা, কিন্তু মাস্কটি খোলার পর অদ্ভুতভাবে হাসতে থাকে সেই মহিলাটি। হরি কোনোরকম ভাবে তার ছেলেকে গাড়িতে নিয়ে আসে এবং আশ্চর্যজনকভাবে দেখে তার স্ত্রী এখন গাড়ির ভেতরেই শুয়ে আছে। তখন হরির ফোন বেজে উঠলে সে ফোনে কাউকে আঙ্কেল আঙ্কেল বলে এবং তারপর বলে যে তাকে ভূতেরা মারার চেষ্টা করছে। এই ফোনটি হয়তো রমার বাবার ছিল। তখন সে সেখানে একটা পোস্টার দেখে যেখানে সেই দুধওয়ালার ছবি ছিল, আর এই দুধওয়ালাটা 10 থেকে 15 বছর আগে মারা গিয়েছিল। আর একটু আগে সেই দুধওয়ালাই এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য বলেছিল। তখন সেই দুধওয়ালা তার সামনে আসলে তাকে অনেকটা ভূতের মতো দেখাচ্ছিল। সে হরিকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম এই রাস্তা না যাওয়ার জন্য, কিন্তু তুমি আমার কথা শোনোনি, এখন মৃত্যু তোমার কাছে আসবে। তারপর সেই সাদা শাড়ি পরা আত্মাটাও এসে উপস্থিত হয় এবং শেষে আবার সে মাস্ক পরা লোকটা হরির উপর আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই রমার জ্ঞান ফিরে আসে এবং সে মাস্ক পরা লোকটির উপর আক্রমণ করে। রমা এবং তার ছেলে হরির সাথে গাড়িতে পালাতে শুরু করে, কিন্তু কিছুদূর গিয়ে হরি আবারও সেই দুধওয়ালার বাইক দেখতে পায়। সেখানে আবার দুধওয়ালাকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ দুধওয়ালাটি তখনও দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এই ঘটনার পর সাদা শাড়ি পরা ওই মহিলার আত্মা এবং ওই মাস্ক পরা লোকটা আবার এসে হরির উপর আক্রমণ করে। এরপর দৃশ্য এখানেই পরিবর্তন হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে হরি এবং রমা অনেক ঠিকঠাক অবস্থায় একটা জায়গায় বসে আছে। তারপর তারা গাড়িতে বসে বাড়ি ফিরে যায়। পরদিন হরি আর রমা তার গাড়িতে চড়ে একটা জায়গায় যায় যেখানে ঠিক তার গাড়ির মতো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা দর্শকরা এই জায়গায় এসে অনেক কনফিউজড হয়ে যাই, এখানে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারি না। হরি সেই গাড়িতে গিয়ে দেখে সেখানে আনন্দের মৃতলাশ পড়ে আছে, যেখানে আনন্দের স্ত্রী তার পাশে বসা ছিল কিন্তু একেবারে শকড ছিল। মনে হচ্ছে সে কিছু একটা দেখে একেবারে নির্বাক হয়ে গিয়েছে। আর এখানে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা সেই রাতকে দেখি যখন হরি আর রমা দুজন তার কন্ট্রাক্টে সাইন করার জন্য ঘর থেকে বের হচ্ছিল। হরি আর রমা দুজনই ঘর থেকে বের হতে যাবে, তখন আনন্দ বলে সে একাই এই কাজ সামলে নিবে। তখন হরি আর রমার জায়গায় আনন্দই তার পরিবার নিয়ে গাড়িতে চড়ে বসে এবং সেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অর্থাৎ এতক্ষণ যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আসলে আনন্দের সাথে ঘটেছিল, রমা আর হরির সাথে না। এরপর আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ওই রাতের দৃশ্য দেখি যখন হরির উপরে ওই মাস্ক পরা লোকটা শেষ হামলা করছিল। তখন আনন্দের স্ত্রীও হরিকে বাঁচানোর জন্য ওই মাস্ক পরা লোকটির সাথে হাতাহাতি করছিল, কিন্তু এই হাতাহাতির এক পর্যায়ে লোকটির মাস্ক সরে গেলে দেখা যায় এই মাস্ক পরা লোকটি আর কেউ নয়, হরি নিজেই। অর্থাৎ হরি আনন্দকে মারার জন্য এত কিছু করেছে, কিন্তু কেন? এই পর্যায়ে আমাদেরকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে হরির স্ত্রী রমা কেন এতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল আর কেনই বা সে এতটা অদ্ভুত আচরণ করছিল, তার একমাত্র কারণ হলো কিছুদিন আগে এক মাস্ক পরা লোক রমাকে তার ঘরেই ধর্ষণ করেছিল, যার কারণে হরি রমাকে স্বাভাবিক করার জন্য নিজের ঘরটা পর্যন্ত বদলে নিয়েছিল। কিন্তু তারা কেউই জানতো না এই মাস্ক পরা লোকটা আসলে কে এবং কেনই বা রমার সাথে এমন অন্যায় কাজ করেছে। আর ওই মাস্ক পরা লোকটা রমাকে ধর্ষণ করার সময় তার ভিডিও বানিয়ে নেয় এবং সেই ভিডিও দিয়েই রমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন হরি একজন হ্যাকারকে দিয়ে বের করার চেষ্টা করে যে আসলে এই কাজগুলো কে করছে। প্রথমে আপনাদেরকে একটা দৃশ্য মনে রাখতে বলেছিলাম, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
আসলে ওই সময় যে কলটি করেছিল সে ছিল হ্যাকারটি। আর হ্যাকারটি তখন হরিকে কল দিয়ে বলেছিল যে এই সব কাজ আসলে আনন্দের, যেই নাম্বার থেকে এই ভিডিওগুলো পাঠানো হচ্ছিল সেই নাম্বারটা আসলে আনন্দের নামে রেজিস্টার করা। আর হ্যাকার আনন্দের মোবাইল থেকে একটা ভিডিও উদ্ধার করেছিল যেখানে সে আনন্দের চেহারাও দেখতে পায়। অর্থাৎ আনন্দই সেদিন মাস্ক পরে রমাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেছিল। আসলে রমা আনন্দকে অনেক বিশ্বাস করত এবং তাকে নিজের ভাইয়ের মর্যাদা দিয়েছিল, কিন্তু আনন্দের মনে ছিল অন্য কিছু। সে সবসময় রমাকে খারাপ নজরে দেখত। আর এমনকি হরির উপরে যেই কংক্রিট স্ল্যাবটি পড়েছিল সেটাও আনন্দের প্ল্যান ছিল, যাতে করে সে হরিকে মেরে ফেলতে পারে। আর এইসব কথা যখন হরি আর রমা জানতে পারে তখন তারা দুজন তার উপর বদলা নিতে চায়। তাই তারা একটা প্ল্যান করে আনন্দকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসে এবং তার আশেপাশে এমন একটা কাহিনী তৈরি করে যেটার মাধ্যমে আনন্দের যেন মনে হয় যে এই গ্রামে কোনো একটা আত্মার ছায়া আছে। এবং গ্রামের কিছু মানুষদেরকে অ্যাক্টর হিসেবে তারা ভাড়া করে নেয়। অর্থাৎ ওই মহিলা আত্মা, দুধওয়ালা, এরা সবই ছিল হরির ঠিক করা লোক। আনন্দের স্ত্রীও বুঝতে পারে যে আনন্দ কতটা খারাপ মানুষ ছিল। তখন তার সামনেই রমা আনন্দের উপর অ্যাসিড ঢেলে দিয়ে তার মুখ নষ্ট করে দেয়। এতে আনন্দ মারা যায় এবং তারা সেই লাশটিকে ঠিকঠাকভাবে সে গাড়িতে রেখে দেয় যাতে কারো কোনো সন্দেহ না হয়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে যখন হরি আনন্দর লাশের সামনে দাঁড়িয়ে আছে। তখন সেখানে পুলিশ ইন্সপেক্টর আসে এবং হরিকে অ্যারেস্ট করতে চায়। আগে থেকেই এই পুলিশ ইন্সপেক্টরের হরির উপর নজর ছিল, এখন এই কেসে তাকে জড়িয়ে তাকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু সেখানে রমার বাবা অনেক প্রভাবশালী ছিল বিদায় সে পুলিশদেরকে চুপ করিয়ে দেয়। এদিকে আনন্দের স্ত্রীও হরি আর রমা সম্পর্কে পুলিশদের কিছু বলে না, কারণ সেও বুঝতে পেরেছিল তার স্বামী তার কৃতকর্মের ফলই ভোগ করেছে। তার এমন অন্যায়ের কারণে রমা এবং হরি অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছিল, যার কারণে সে পুলিশকে কোনো কিছুই বলে না। এবং পুলিশ আনন্দের মোবাইলে একটা কল রেকর্ড পায় যেখানে আনন্দ বারবার ভূতের কথা বলছিল। অর্থাৎ যখন রমার বাবা তাকে কল করেছিল তখন সেই কলটার রেকর্ড হয়ে গিয়েছে আর সেটাই পুলিশ পেয়েছে। আর গ্রামে আগে থেকে একটা ভূতের কাহিনী ছড়িয়ে পড়েছিল, তাই পুলিশ মনে করে আসলেই হয়তো এটা কোনো ভূতের কাজ। আর এই সব কিছুতে শুরু থেকেই রমার বাবাও তাদের সাথে জড়িত ছিল। আর এই ক্রাইমের সমস্ত এভিডেন্স মুছে ফেলার জন্য রমার বাবাই তাদেরকে সাহায্য করেছিল। আর এখানে আমাদেরকে এটাও বলা হয় কেন আমাদের পুরো মুভিটাকে হরির পয়েন্ট অফ ভিউতে দেখানো হয়েছে। আসলে রমার বাবার মতে যদি আমরা ভিকটিমের নজর দিয়ে সবকিছু দেখি তাহলে আমরা সকল এভিডেন্স চোখে দেখতে পারবো। তাই সকল এভিডেন্স চোখে পড়ার জন্যই আসলে মূলত এই কাহিনীটি আনন্দের পয়েন্ট অফ ভিউতে না দেখিয়ে আমাদেরকে হরির পয়েন্ট অফ ভিউতে দেখানো হয়েছে। যেহেতু রমার বাবা আগে পুলিশ অফিসার ছিল তাই তার খুব ভালো করেই জানা ছিল যে এইসব বিষয় কিভাবে হ্যান্ডেল করতে হয়। এর কারণে আমাদের মনে হচ্ছিল যে সবকিছুই হরির সাথে হচ্ছিল, কিন্তু আসলে তা হচ্ছিল আনন্দ এবং তার পরিবারের সাথে। ক্রাইম সিনটাকে তারা এমনভাবে সাজিয়েছে যেন সব দোষ ভূতের উপর গিয়ে পড়ে এবং তাদের প্ল্যানটা কাজও করেছে। পুলিশও মনে করে যে এই সবকিছু ভূতের কাজ, যার কারণে তারা হরির উপর আর কোনো কেস করে না। আর মুভিটি এখানেই শেষ হয়। একদম সোজা ভাষায় বলতে গেলে আনন্দ এবং হরি ছিল বন্ধু, আর আনন্দের সবসময় খারাপ ছিল হরির স্ত্রী রমার উপর। আর একদিন সুযোগ বুঝে সে রমাকে ধর্ষণ করে বসে এবং হরিকেও মারার চেষ্টা করে। এইসব কিছু যখন হরি এবং রমা জানতে পারে তখন তারা পরিকল্পনা করে আনন্দকে মারার জন্য তাকে গ্রামে নিয়ে যায় এবং এমনভাবে একটা ঘটনা সাজায় যেন বাইরে থেকে দেখে মনে হয় এটা কোনো ভূত বা আত্মার কাজ, এবং এভাবেই তারা আনন্দকে মেরে তাদের প্রতিশোধ নেয়। আর এখানে কিছু জিনিস আছে, যেমন শুরুতে রমার স্বপ্নে দেখা মাস্ক পরা লোকটা। আসলে রমার সাথে যখন আনন্দ খারাপ কাজ করেছিল তখন আনন্দ মাস্ক পরা ছিল, যার কারণে তার মনে একটা মাস্ক পরা লোকের ছায়া বসে গিয়েছিল। এ কারণে সে বারবার এমন দুঃস্বপ্ন দেখতে থাকে। আর আয়নার মধ্যে যে কালো ছায়াটা দেখেছিল সেটা আসলে তার হ্যালুসিনেশন, কারণ আনন্দ যখন তার ঘরে মাস্ক পরে ঢুকেছিল তখন সে সর্বপ্রথম আনন্দকে আয়নাতেই দেখেছিল। এর জন্য হয়তো সে সবসময় আয়না দেখলে ভয় পেত। তার মনে হতো হয়তো আনন্দ আবার এসে তার সাথে খারাপ কিছু করবে। আশা করি মুভিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।